এই বছরে পুরীতে দিনগুলো কাটিয়েছিলাম খুবই আনন্দ মজা করে। ১ম এই চলে এলাম আমরা পুরীর হোটেলে। মানে যে হোটেলটাতে আমাদের এখানে থাকার জন্য বলেছে। তোমরা বলেছ, হোটেলের কি নাম দিদিভাই একটু জানিও। এই হোটেলটার নাম হলো হোটেল সাইরাজ। তো তোমাদের দাদাভাই আর আমি পৌঁছে গেছি হোটেলে। তখন বাজে ভোর ৫টা, কেউ এখানে ওঠেনি। অনেকক্ষণ ওয়েট করার পরে মানে পাক্কা ১.৫ ঘন্টা ওয়েট করার পরে ৭টা বাজতে যায়, তখন হোটেলে সবাইকে ঘর দেওয়া হলো এবং আমাদেরকে এ ঘর ও ঘর করছিল। তো এই যে এই ঘরটা আমাদেরকে দেওয়া হলো, আমরা দেখলাম দাদাভাই বাথরুম পরিষ্কার করছে। তো এই দাদাভাইটা বেরিয়ে আসতেই আমরা প্রবেশ করলাম আমাদের ঘরে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদিভাই কত কি পড়ে না পড়ে এগুলো। আমরা যেহেতু ট্রাভেলস এর সাথে গেছিলাম সেইজন্য আমাদের ট্রাভেলস এ মানে ওদেরকেই টাকা পয়সা দিতে হয়েছিল। ওরাই ঘরের বুকিং করেছিল। কিন্তু আমরা দুজন যেহেতু একটা রুম নিয়েছিলাম, আর কোনো রুম শেয়ার করার জন্য আর কাউকে নিইনি। সেইজন্য আমাদের রুমের জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছিল। এখানে শুধু পাখাই আছে আর আমি এখানে ভিডিও করছি, ঘরটাকে তোমাদের দেখাচ্ছি। এইটা ছিল বাথরুম, বাথরুমের এপারে ছিল ঘ বেড ব্যাস। আর একটা বেলকনি ছিল। ব্যালকনিটা মানে হচ্ছে এই যে এদিকে আমি দাঁড়িয়ে আছি আর স্নান-টান করে এসেছি। যেদিন যাই সেদিন এটা। তো যে স্নান-টান করে এসে জামাকাপড় মেলে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বকবক করছিলাম তোমাদের সাথে। তারপরে তোমাদের দাদাভাই আর আমি চলে যাচ্ছি খেতে। কারণ খেতে তো হবেই। আর এখানে এসে ডায়েট খাবার কোথায় পাবো? নিজে তো তৈরি করে নিতে পারবো না। তো যেহেতু ট্রাভেলস এর আন্ডারে এসেছি সেইজন্য ওরা যা দিয়েছে সমস্ত কিছু অল্প, অল্পই খেয়েছি। তো এখানে তোমাদের দাদাভাই আর আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর নামার সময় অনেকের সাথেই দেখা হচ্ছে, যারা বলছে, "দিদিভাই ভিডিও দেখি।" তো আমি তোমাদের কাছে অনেক থ্যাঙ্কফুল এবং তোমাদেরকে অনেক ভালোবাসি। ভালোবাসা সবাইকে। অনেকে আছে অনেক ভদ্র ব্যবহার করেছে, ভালো লেগেছে। অনেকে আবার ভালো ব্যবহার আ করেনি। তাতে নিজের মনকে মানিয়ে নিয়েছি। কারণ ভালো-মন্দ নিয়ে মানুষ, আর ভালো-মন্দ নিয়েই কাটাতে হবে। তো আমি এখানে থালা দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই আর আমি খেতে বসবো। একটা করে থালা রোজ ধরিয়ে দিয়েছে, মানে ১ম দিন ধরিয়ে দিয়েছিল। সেই থালা নিজেরা খেয়ে নিজেরা মেজে আবার ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। আবার এসে আবার খেতে হবে। তো তোমাদের দাদাভাই এখানে ক্যামেরাটা ধরছিল। আর আমি এখানে বসে খেতে বসেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে, "আমাদেরকে আমার হাতে দাও, আমি ধরছি।" আর ইনি খাবার-দাবার সার্ভ করছিলেন দেখো, এই দাদাটা। তো তারপরে আমি একটা কথা বলে রাখি, আমাদের ট্রাভেলস এর সাথে গিয়েছিলাম কিন্তু ওখানে কাউকেই জল দেয় না। আমরা আগের মানে ২ বছর আগেও যখন গিয়েছিলাম তখনও সেম জল দিত না। জল নিজেদের কিনে খেতে হবে, জল দেবে না। আর এখানে তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি রুমে খাওয়া-দাওয়া করে। এবার আবার একটু রেস্ট করব। কারণ সারারাত ট্রেনে করে ভালো করে ঘুম হয়নি। ওই জাস্ট মানে একটু জেগে শুয়েছিলাম এই আরকি। তো এখানে এবার রেস্ট করে তারপরে বিকালবেলা আবার আমরা সমুদ্রের ধারে যাব। যেহেতু স্নান-টান করে এসেছি, পায়ে বেশ ব্যথা হয়েছে। একটা কথা কি বলো তো? অনেক রোগা মানুষ আছে, অতটা কষ্ট হয় না। কিন্তু আমাদের ট্রাভেল করলে বেশ একটু কষ্ট হয়। কিন্তু ভালো লাগে, তাছাড়া একটু কষ্ট হয়। তো যাই হোক, এখন একটু রেস্ট করে নিয়ে বিকেলবেলা ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছি। দুপুরে ঘুমানো তো অভ্যেস নেই। কিন্তু এখানে একটু ঘুমিয়ে পড়েছি। কারণ সারারাত ওই যে বললাম জেগে ঘুম, তারপরে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়নি ঠিক করে। আমি আবার রুটি অর্ডার করে খাওয়া-দাওয়া করলাম। করানোর পরে যেহেতু ট্রাভেলস এর ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল, রাত্রেবেলা কেউই বিরিয়ানি খেতে পারেনি। না ও খেতে পেরেছে, না আমি খেতে পেরেছি। তারপর ও চাবি-টাবি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। হোটেলের কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। আমরা নিচের ঘরে ছিলাম, অতটা আ ভালো করে আর দেখানো হয়নি। উপরের ঘরটা নাকি আরো ভালো। তো আমার উপরের ঘর নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ স্নান করে এলে ওরা লিফটে উঠতে দেবে না। সবসময়ই মানে ওই আ এসে সিঁড়ি ভেঙেই উঠতে হবে। তো তোমাদের দাদাভাই বলল বেশ আমার কোনো অসুবিধা ছিল না। তো বলল, "না নিচেই নিই।" আমাদেরকে নিচেই নেওয়া ভালো। আর এটা ছিল আন্ডারগ্রাউন্ড রুম, মানে এটা ছিল পুরো হোটেলটার নিচে। এখানে রান্না-বান্না হতো, খাওয়া-দাওয়া ওই যে চেয়ার পেতে রেখেছে, ওখানে খাওয়া-দাওয়া হতো এবং আমরা এখানে কি করতে এসেছি, আমাদের ঘরের চাবিটা রান্নির কাছে রাখতে এসেছি। কারণ কখন কি দরকার পড়ে, তো ওইজন্য আমি ওখানে রেখে দিয়ে গেছি। আর তোমাদের দাদাভাই কি বলতে এসেছিল। তো যাই হোক, এখানে সবকিছু দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি আ মানে পুরীতে ঘুরতে। সন্ধ্যাবেলা এটা বিচে একদম ৬:৩০ ৭টা বাজে এখন। তো
তো বেরিয়ে পড়েছি। বেশ খানিকটা দেরিও হয়ে গেল আমাদের বেরোতে নিচে গিয়ে কথা বলতে আবার বেরোতে। আর এখানে দেখো কত সুন্দর পুরীর আ রাস্তাঘাটগুলো। এখানে লাইটিং হচ্ছে, বিশেষ করে কৃষ্ণ মন্দির আছে। আ অনেক সুন্দর ইস্কন, মানে তোমরা বলছো ওটা ইস্কন নয় কিন্তু মঠ টাইপের, হ্যাঁ, ওটা ওই মঠ টাইপের মন্দির এগুলো আছে। আর এই যে তোমাদের দাদাভাই হেঁটে আসছে। তোমরা অনেকেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছো পুরীতে। হ্যাঁ, পুরী খুব ভালো জায়গা। তোমরা গিয়ে নিশ্চয়ই ঘুরে এসো। আমরা তো ঘুরে এসেছি। আ তা এখানে ছিল মন্দির। এই যে মন্দিরে আবার একটা পুজো হচ্ছিল। আমরা একটু দেখলাম বাইরে থেকে, দেখে হেঁটেই চলে যাচ্ছি। কারণ বেশ সন্ধ্যা হয়ে গেছে। অনেকটা মানে হোটেল থেকে অনেকটাই রাস্তা। চলে এসেছি বিচের কাছে। এসে আমরা একটু দুজনে গল্প করলাম। পুরীর জগন্নাথ সম্বন্ধে, মন্দির সম্বন্ধে। মানে তোমাদের দাদাভাই অনেক গল্প করছিল। তো দুজনে মনের কথাবার্তা বলে নিলাম। যেহেতু আমরা সময় পাই না, তোমাদের দাদাভাই আর আমি বেশি গল্প করার সময় পাই না। তো সেইজন্য এখানে এসে হাওয়া খেতে সমুদ্রের মন খুলে তোমাদের দাদাভাই একটু কথা বলল। আমি শুনলাম। দেখো ভালো লাগে। যখন আমাদের আম কাছের মানুষ আর নিজে যখন গল্প করার সময় পাই না, তখন খুব ভালো লাগে। তো এই যে মনোরম পরিবেশে দুজনে বসে বেশ গল্প করি। আর তোমরা বলো, আমরা দুজন দুজনার সঙ্গী। সত্যি বলতে আমাদের কারোরই দুজন দুজনকে দেখে বোর লাগে না। আমরা খুবই ভালো লাগে। তা বলে যে ঝগড়া অশান্তি হয় না তা নয়। সবকিছুর মাঝেও নিজেদেরকে আমরা সবসময় হ্যাপি রাখার চেষ্টা করি। বিশেষ করে আমি টেনশন ভুলে গিয়ে অনেক সময় তোমাদের দাদার সাথে সময় যেটুকুনি কাটাই, খুব ভালো লাগে। আর এই যে সমুদ্রের পাড়, আমি বললাম, আমাকে একটু ভিডিও করে দাও। আমি একটু ওখান থেকে হেঁটে আসতে চাই।" আর প্রচণ্ড গরম হচ্ছিল, অনেকটা হেঁটে এসেছিলাম। আর সত্যি বলতে পুরীতে কিন্তু গরম, পুরীতে ঠান্ডা নেই, পুরীতে গরম। সেইজন্য আর এই যে আমি হেঁটে এখন আ সমুদ্রের দিকে পোজ দিতে যাচ্ছি। আর এই যে কুকুরগুলো আমার সাথে সবাই যাচ্ছে। দেখুন আমাদের বাড়িতে তো কুকুর বিড়াল আছে। সেজন্য আমি যেখানেই যাই না কেন কুকুর বিড়াল সবসময় আমাকে দেখে হেঁটে আসে। আমি ওকে পার্লে বিস্কুট দিয়েছি, সবকিছু দিয়েছি। তবুও ওরা আবার খেতে চাইছে। একটা করে পকোড়া কিনেছিলাম দিয়েছি। কিন্তু বিষয়টা হলো আমি ওদের পেট ভরা খাবার তো আর দিতে পারছি না। সেইজন্য হয়তো ওরা এরকম পিছন করছে। তারপরে চলে গেলাম একটু করে কেনাকাটা সেরে নেওয়ার জন্য। কেনাকাটা একটু করে সেরে রাখা উচিত। কেননা আ একদম লাস্ট দিন যদি কেনাকাটা করি তাহলে কিন্তু অনেক কিছুই বাকি রয়ে যায়। আর ১ম দিন থেকে শুরু করলে একটু করে তাহলে কিন্তু আ মানে কোনটা বাদ গেলেও কোনটা বাকি রইলো সেগুলো নেওয়া যায়। তোমাদের দাদাভাই এখানে নিয়েছিল একটা পাথরের বজরংবলী মূর্তি। আমি নিয়েছিলাম চালের কুনকে। তার সাথে অ্যা পুরীর এই যে দোকানপাটগুলো ঘুরে দেখছি। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার দেখতে। আর এই সময় তো মেলার মতন ভিড়। তো চালকুনকে এখান থেকে নিয়ে নিলাম। ওখান থেকে বজরংবলীর মূর্তি নিয়েছে তোমাদের দাদাভাই। দুটো, একটা আমার শ্বশুরমশাইকে দেবে বলে, একটা ওর দোকানে রাখবে বলে। তোমরা কিন্তু বজরংবলীর মূর্তি রাখতে পারো যেকোনো দোকানে, যেকোনো প্রতিষ্ঠানে। বজরংবলীর মূর্তি কিন্তু খুব ভালো থাকা। প্রতিটা দরজার সামনে তোমরা যদি বজরংবলীর মূর্তি রাখো তাহলে দেখবে সব মানে বিপদ থেকে তোমরা রক্ষা পাবে। আর তোমাদের দাদাভাই এই ব্যাগটা কিনেছিল। এই ব্যাগটা আমি হাতে করে নিয়েছিলাম আর ও একটা করে জিনিস কিনছিল। আর এখানে এসেছি এই ঠাকুর মূর্তি এটা সেটা এগুলো নেবো বলে। তো অনেক কিছুই কেনাকাটা করলাম। আজকে প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে। এবার আস্তে আবারও যাদের জন্য নেওয়া হয়নি সেগুলো নেবো। তারপরে ও ব্যাগটা নিয়ে সামনে হেঁটে যাচ্ছিল। আমি ফোনে ভিডিও করতে যাচ্ছিলাম। আর দেখো এখানে কত ভিড়, কত গামছা, এই যে ট্র্যাডিশনাল পুরীর গামছা, জামা, চুড়িদার, কুর্তি হয় না? এগুলো খুব ভালো লাগে। তো আমরা এই যে আবার হেঁটে আসছিলাম আর আমাদের দিকে সবাই ফ্যালফ্যাল করে দেখছিল। কারণ আমরা অনেকটা মোটা এটাই স্বাভাবিক। আমাদেরকে সবসময় সবাই রাস্তাঘাটে একটু অন্য চোখে দেখে। তো যাই হোক, আ এটা আমাদের কাছে আর কিছু মনেই হয় না। বাবা গো, মা গো, আ এরকম করে সবাই দেখে। আ তো শুনতে এখন অভ্যাস হয়ে গেছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম, "আমার পেটটা ভালো না। আমি এই লেবু দিয়ে এই যে জলটা এটা খেতে চাই।" তো তোমাদের দাদাভাই আবার ওই ফটা জল লেবু দিয়ে আমাদেরকে আ আমাকে করে খাওয়ালো। আর সত্যি বলতে অনেক ভালো মানুষের সাথে দেখা হয়েছে, যারা আমাদের ভিডিও দেখে এবং আমাদেরকে ভালোবাসে।
খুব ভালো লাগলো পুরীতে এবছর কাটিয়ে। আর এই যে দোকানপাটগুলো, এই যে রাস্তাটা, যেদিন চলে আসি সেদিন খুব মন খারাপ লাগে। আর যেদিন যাই সেদিন ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর আমি এবছর কিন্তু বেশ শান্তিতে ঘুরলাম, আনন্দ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। সবসময় প্রতিটা মুহূর্ত আনন্দ করো। দেখবে জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমি প্রতিটা মুহূর্ত আনন্দ করি, কারণ আ আমি জানি না আমার কাছে কতটা সময় আছে। তবে আমি এটুকুনি জানি আমার কাছে আজকের দিনটা আছে।